আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটি ল্যান্ডিং পেজের জন্য ওয়্যারফ্রেম তৈরি করব। গত ক্লাসে আমরা কিছু কালার এবং টাইপোগ্রাফি স্টাইলে অ্যাড করেছিলাম। চেষ্টা করব সেই স্টাইলগুলোকে অ্যাপ্লাই করে আজকে আমাদের ওয়্যারফ্রেমটি তৈরি করার জন্য। আমি এখানে যে কালারগুলো স্টাইলে উঠিয়েছিলাম এর মধ্যে রয়েছে ডজার ব্লু ফর ট্রাস্ট, যা উজ্জ্বল আকাশী নীল নামে পরিচিত, এবং রয়েছে এ ফ্রেশ ভাইব্রেন্ট গ্রিন ফর সাকসেস, একটি প্রাণবন্ত সবুজ রং। আধুনিক এবং পরিষ্কার নান্দনিকতার জন্য এই রঙগুলি ইউআই/ইউএক্স ডিজাইনে ব্যবহৃত হয়ে থাকে। এই রঙগুলি টেক, স্টার্টআপ, সাস প্ল্যাটফর্মস, ফাইন্যান্স অথবা হেলথ রিলেটেড ওয়েবসাইটের জন্য বেশি ব্যবহৃত হয়। আজকে আমরা একটি হেলথ রিলেটেড ওয়েবসাইটের জন্য ওয়্যারফ্রেম তৈরি করব। তাহলে এর জন্য প্রথমে আমরা একটি পেজ নিয়ে নিই, যে পেজের মধ্যে আমরা ওয়্যারফ্রেমটি তৈরি করব। সেজন্য আমি প্লাস আইকনে একটি ক্লিক দিয়ে নিলাম। আমার নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আমার পেজের নাম দিব হেলথ ল্যান্ডিং ওয়্যারফ্রেম। আমার কাছে হেলথ ল্যান্ডিং ওয়্যারফ্রেম তৈরি করার জন্য যে কন্টেন্ট বা রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আমাদের নতুন পেজে নিয়ে আসি। Ctrl+X দিয়ে কাট করলাম এবং Ctrl+V দিয়ে আমাদের নতুন পেজে পেস্ট করে দিলাম। আমাদের কন্টেন্টগুলোর মধ্যে প্রথমেই রয়েছে হিরো সেকশন, তারপরে অ্যাবাউট আস বা হোয়াই চুজ আস, আওয়ার সার্ভিসেস, পেশেন্ট টেস্টিমোনিয়ালস, আওয়ার টিম, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, ব্লগ সেকশন এবং ফুটার। তাহলে কন্টেন্টগুলো বুঝে বুঝে আমরা একটি ওয়্যারফ্রেম তৈরি করে ফেলি। সেজন্য প্রথমেই আমাকে একটি ফ্রেম নিয়ে নিতে হবে। কিবোর্ড থেকে F প্রেস করলেও ফ্রেম টুলটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে F প্রেস করলাম, আমার ফ্রেম টুলটি অ্যাক্টিভ হয়ে গেল। রাইট প্যানেল থেকে ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। বিভিন্ন স্ক্রিনের ধরন এবং রেজোলিউশনের উপর ভিত্তি করে ল্যান্ডিং পৃষ্ঠার জন্য আপনি বেশ কয়েকটি ফ্রেমের আকার ব্যবহার করতে পারেন। আদর্শ ফ্রেমের আকার আপনি যে স্ক্রিনের জন্য ডিজাইন করছেন তার উপর নির্ভর করে। যেহেতু একটি ল্যান্ডিং পেজ মূলত ডেস্কটপে দেখা হয় এবং রেসপন্সিভ হওয়া উচিত, তাই এখানে আপনাদের ভালোভাবে বোঝার জন্য আমি ফ্রেমের আকারের একটি তালিকা দিয়ে দিলাম। এখানে ডেস্কটপের জন্য ফ্রেম সাইজ, মোবাইল অ্যাপ, ট্যাবলেট ফ্রেম সাইজ এবং এক্সট্রা লার্জ মনিটরের যে ফ্রেম সাইজগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমরা আমাদের ফ্রেমে চলে আসি। আমরা অ্যালাইনমেন্টের জন্য গ্রিড ব্যবহার করতে পারি। সেজন্য ফ্রেমটি সিলেক্ট করব, আমার ডান দিকের প্যানেলে যাব এবং লেআউট গ্রিডে ক্লিক করব। গ্রিডের জন্য আমাদের যে সেটিংসটি রয়েছে সেটি কাস্টমাইজ করব। এখানে কি রয়েছে? কলামস ফর স্ট্রাকচার এবং নিচে রয়েছে রোজ ফর স্পেসিং। আমরা এই জায়গা থেকে কলাম সিলেক্ট করলাম। আপনার ডিজাইনের চাহিদার উপর নির্ভর করে 4, 8, 12 অথবা 16 কলাম গ্রিড ব্যবহার করতে পারেন, তবে 12 কলাম গ্রিড স্ট্যান্ডার্ড ফর ডেস্কটপ ল্যান্ডিং পেজেস, 8 কলাম গ্রিড ট্যাবলেটের জন্য এবং 4 কলাম গ্রিড মোবাইলের জন্য। তো আমি এখানে 12 দিয়ে দিলাম। এখানে মার্জিনটি ব্যবহার করা হয় স্পেস অন বোথ সাইডস, আমাদের ফ্রেমের উভয় পাশে জায়গা রাখার জন্য। আমার ফ্রেমটি হচ্ছে 1440। এখানে যদি আমি মার্জিন নিয়ে থাকি 120, তাহলে দেখা যাবে আমার 1440 ফ্রেমের দুই পাশে জায়গা রয়েছে। তাহলে আমার ওয়ার্কিং স্পেস কতটুকু? তাহলে আমার ওয়ার্কিং স্পেস হচ্ছে 1200। আমি এতটুকুর মধ্যে আমার ডিজাইনটি কমপ্লিট করতে হবে। আমি যদি মার্জিন নেই 100, তাহলে আমার ওয়ার্কিং স্পেস কতটুকু?
তাহলে আমার ওয়ার্কিং স্পেস হচ্ছে 1240। তাহলে এই 1240-এর ভিতরে আমি আমার কন্টেন্টগুলো সাজাবো। এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মার্জিন দিয়ে নেবেন। আমি এখানে 120 মার্জিন নিয়ে নিলাম। তারপর রয়েছে গাটার। গাটার হচ্ছে স্পেসিং বিটুইন কলামস। আমার প্রতিটি কলামের মাঝামাঝি কিছু জায়গা খালি রয়েছে, এগুলোই হচ্ছে গাটার। আমি আমার ফ্রেমের জন্য 20 গাটার নিয়ে নিলাম। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 20, 24 বা 32 পিক্সেল নিয়ে নিতে পারেন। পরবর্তী কোনো ক্লাসে গিড নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের কন্টেন্টগুলো বুঝে বুঝে ওয়্যারফ্রেমটি ক্রিয়েট করে ফেলি। প্রথমেই আমরা হেডার সেকশনের জন্য জায়গা নিয়ে নেই। রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করলাম, জায়গা নিয়ে নিলাম। হেডার সেকশনের জন্য আমরা কতটুকু স্থান নির্ধারণ করব সেটা নির্ভর করবে কিছু বিষয়ের উপর। কিছু কিছু কোম্পানি বা ওয়েবসাইটের লোগোর সাইজটা একটু বড় হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের 100 পর্যন্ত নেওয়া লাগতে পারে। আর যে সমস্ত ওয়েবসাইটের লোগোর পরিমাণটা একটু ছোট হয় সেক্ষেত্রে আমরা আরেকটু কমও নিতে পারি। লেফট সাইডে আমাদের থাকবে লোগো। টেক্সট টুলটি নিয়ে নিলাম, এখানে লিখব লোগো। আমি স্টাইল থেকে আমার লোগোর সাইজটি নির্ধারণ করে নিলাম এবং টেক্সটের কালারটিও দিয়ে নিলাম। তারপর মিডলে থাকবে আমার নেভিগেশন মেনু। এখানে লিখব হোম, এর সাইজ দিয়ে নিলাম 16 এবং কালারও অ্যাপ্লাই করে দিলাম। হোমের পর লিখব অ্যাবাউট, তারপর লিখব সার্ভিসেস, তারপর লিখব কন্ট্যাক্ট, তারপর বুক অ্যাপয়েন্টমেন্ট। সবগুলোকে অ্যালাইন করে নেই। তারপর ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং, এখানে আমি 32 করে রাখলাম এবং সবগুলোকে একত্রে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি, মিডল করে দিলাম। তারপর রাইট সাইডে আমরা একটি সিটে বাটন রাখতে পারি। একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, একটি স্ট্রোক দিয়ে দিলাম, কর্নার রেডিয়াস দিলাম 4 এবং হাইট নিলাম 40। এখানে লিখলাম বুক নাও। কালারটা দিয়ে নিচ্ছি, মিডল করে দিব। অ্যালাইন হরিজন্টাল, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স এবং টেক্সটের দুই পাশের উইডথ বা প্রস্থ রাখবো 20 করে। দুটিকে একত্রে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং সেন্টার করে দিলাম। এখন লোগো, নেভিগেশন মেনু এবং সিটে বাটন তিনটিকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডের সাথেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এই সেকশনের নাম দিলাম হেডার সেকশন। তারপর আমাদের রয়েছে হিরো সেকশন। হিরো সেকশনে রয়েছে একটি হেডলাইন, একটি সাব হেডলাইন, সিটে বাটনস এবং বলা হয়েছে আ হ্যাপি ডক্টর অ্যান্ড পেশেন্ট ইন্টারাকশন অর এ ওয়েলনেস রিলেটেড ইলাস্ট্রেশন অথবা ইমেজ ব্যবহার করার জন্য। হিরো সেকশনের কন্টেন্টগুলো আমরা এখানে এনে নেই।
এখানে লেফট সাইডে আমরা একটি বড় ইমেজ বা ইলাস্ট্রেশন ব্যবহার করতে পারি এবং রাইট সাইডে আমাদের টেক্সটগুলো এবং বাটন রাখতে পারি, বা উপরে আমাদের হেডলাইন এবং সাব হেডলাইন দিয়ে নিচে ইমেজ বা ইলাস্ট্রেশন ব্যবহার করতে পারি। আমি একটা কথা প্রায় বলে থাকি যে আমাদের বেশি বেশি ডিজাইন দেখতে হবে। যখন আপনি কন্টেন্টগুলো দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে আমার কন্টেন্টগুলো এবং ইমেজ ব্যবহার করলে আমার ডিজাইনটি বেশি ইউজেবল এবং ক্রিয়েটিভ হবে। তাই ডিজাইন দেখার কোনো বিকল্প নেই। প্রথমে আমি আমার হিরো সেকশনের জন্য একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। সেজন্য অবশ্যই আমার ফ্রেমটিকে একটু বড় করে নিতে হবে। ফ্রেম বড় বা ছোট করার জন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ফ্রেমটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমার যতটুকু দরকার ততটুকু বড় করে নিব। আমি যদি ফ্রেম সিলেকশন করে নিচের দিকে টেনে ফ্রেমটি বড় করতে চাই তাহলে আমার ভিতরে থাকা এলিমেন্টস বা টেক্সটগুলো ভেঙে যেতে পারে। তাই অবশ্যই অল্টার চেপে ধরে ফ্রেমটি বড় করা উচিত। এখন আমি আমার হিরো সেকশনের জন্য একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এর অপাসিটি কমিয়ে দিচ্ছি। তারপর আমি আমার হেডলাইনটি নিয়ে নেই। স্টাইল থেকে স্টাইলটি অ্যাড করে দেই। তারপর আমি আমার টাইপোগ্রাফি স্টাইলটি অ্যাড করে দিতে পারি। আমি H1 দিয়ে দিলাম। টেক্সটটি মিডল করে দিলাম। অ্যালাইন হরিজন্টাল করে দিলাম। তারপরে নিয়ে আসবো আমাদের সাব হেডলাইন। আমি আমার স্টাইল গাইড থেকে সাব হেডলাইনটিকেও স্টাইল অ্যাড করে দিচ্ছি। পাশাপাশি কালারটিকেও অ্যাড করে দিব। টেক্সটটিকে আমি মিডল করে দিচ্ছি। H1 থেকে এর দূরত্ব দিলাম 24। তারপর আমাদের দুটি সিটে বাটন অ্যাড করতে হবে। একটি হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, আরেকটি হচ্ছে লার্ন মোর। তাহলে আমি এই জায়গা থেকে বাটনটিকে নিয়ে নিই। এই বাটনটি কিন্তু আমার হেডার সেকশনে গ্রুপ করা রয়েছে, তাই অবশ্যই এটিকে ফ্রেমের ভিতরে থেকে আনা যাবে না। যদি আমি ফ্রেমের ভিতর থেকে কোনো গ্রুপ করা এলিমেন্টস টেক্সট বা বাটন আনতে চাই তাহলে উপরের সেকশনের সাথে আমার নিচের সেকশনের একটা লিংক তৈরি হয়ে যাবে। তাই কোনো এলিমেন্টস টেক্সট বা বাটন আনার সময় এটি প্রথমে অল্টার ক্লিক করে ডুপ্লিকেট করে ফ্রেমের বাইরে নিয়ে যেতে হবে, তারপরে ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে আর উপরের সেকশনের সাথে আমার নিচের সেকশনের কোনো লিংক তৈরি হবে না। স্বাভাবিকভাবে আমার হিরো সেকশনের বাটন বড় হবে, তাই আমি হাইড করে দিলাম 48। এখন আমি আমার টেক্সটটি লিখে নেই, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। দুই পাশে আমি 20 করে রেখেছিলাম, একটু কমিয়ে নেই। আমি চাচ্ছি আমার প্রথম বাটনটি অ্যাক্টিভ থাকবে। স্ট্রোকটি অফ করে দিলাম এবং কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার প্রাইমারি কালার, এবং টেক্সটের কালারটি করে দিব হোয়াইট। এটি হচ্ছে আমার প্রাইমারি বাটন। এখন আমি আমার সেকেন্ডারি বাটনটি তৈরি করে নেই। আমার সেকেন্ডারি বাটনে থাকবে লার্ন মোর। আমার সেকেন্ডারি বাটনটি অ্যাক্টিভ থাকবে না, তাই আমি স্ট্রোকটি অ্যাক্টিভ করে দিচ্ছি এবং কালারটিকে অফ করে দিচ্ছি, এবং আমার টেক্সটের কালারটিকে করে দিচ্ছি ব্ল্যাক।
আমি আমার দুটি বাটনের দূরত্ব রাখছি 16। দুটি বাটনকে গ্রুপ করে দিচ্ছি কন্ট্রোল জি, অ্যালাইন হরিজন্টাল করে দিলাম এবং সাব হেডলাইন থেকে দূরত্ব রাখলাম 40। এখন আমার দরকার একটি ইলাস্ট্রেশন বা ইমেজ। যেহেতু এটি আমি ওয়্যার ফ্রেম তৈরি করছি, সেক্ষেত্রে আমি একটি ইমেজের আইকন দিয়ে রাখি। সেজন্য চলে যাব আমি হিরো আইকনে। আমি সার্চ দিব ইমেজ। আইকনগুলো আউটলাইনে আছে, আমি সলিড করে দিলাম। আমার আইকনটা আমি কপি এসভিজি করে নিলাম এবং ফিগমাতে গিয়ে পেস্ট করে দিলাম। একটু বড় করে নেই। হেডলাইন, সাব হেডলাইন, বাটনস এবং ইমেজ আইকন সহ ব্যাকগ্রাউন্ডের সাথে গ্রুপ করে নিলাম। এটি হচ্ছে আমার হিরো সেকশন। টেক্সটগুলো ডিলিট করে দেই। তারপর রয়েছে আমার অ্যাবাউট আস বা হোয়াই চুজ আস সেকশন। আমি কন্টেন্টগুলো নিয়ে আসি। আমার এই সেকশনের হেডলাইন হচ্ছে কোয়ালিটি হেলথ কেয়ার ট্রাস্টেড বাই থাউজেন্ডস। আমি টেক্সটটিকে কপি করে নিলাম। পেস্ট করে দিলাম, মিডল করে দেই, স্টাইলটি অ্যাড করে দেই। এটাকে দিলাম H2, কালার অ্যাপ্লাই করে দেই, টেক্সট কালার। দুটি সেকশনের মাঝে অবশ্যই আমাদের দূরত্ব রাখতে হবে। আমি এখানে 100 করে রাখলাম। টেক্সটটিকে মিডল করে দিলাম, টেক্সটটিকে এক লাইনে নিয়ে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি বুলেট পয়েন্ট দেয়া রয়েছে এবং একটি বাটন দেয়া রয়েছে। আমরা ইমেজের সাথে 3টি বুলেট পয়েন্ট দেখাতে পারি বা কার্ড আকারেও কিন্তু দেখাতে পারি। আমরা যদি কার্ড আকারে দেখাতে চাই তাহলে আমাদের 3টি কার্ডের প্রয়োজন। এখানে আমাদের স্পেস আছে 1200। এখন প্রতিটি কার্ডের জন্য মাঝখানে আমি কতটুকু দূরত্ব রাখতে চাচ্ছি। 3টা কার্ডের জন্য মাঝখানের গ্যাপ থাকবে 2টি। যদি আমি 30 করে গ্যাপ রাখি তাহলে 1200 থেকে 30 প্লাস 30 সমান সমান হলো কত? 60 মাইনাস 60 থাকলো কত? 1140। এখন আমি 3টা কার্ডের জন্য ভাগ 3। প্রথমত আমি একটি কার্ড রেডি করব, তারপর বাকি 2টি কার্ডের কন্টেন্টগুলো শুধু চেঞ্জ করে দিব। আমি কার্ডের রেডিয়াস দিলাম 8। আমরা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি। কালারটা অ্যাড করে দেই, অপাসিটি কমিয়ে দেই 15, মাঝখানে কালারটা অফ করে দেই। আমার কন্টেন্টগুলো নিয়ে আসলাম। আমরা কিন্তু টেক্সটের উপর আইকন ইউজ করতে পারি। সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। আমরা আইকনের ব্যাকগ্রাউন্ডটিকে রাখতে পারি 60 করে। রেডিয়াস দিয়ে দিতে পারি 4। এখন তো আমরা আইকন ইউজ করব না, আমরা আপাতত একটি ইমেজের আইকন দিয়ে রাখতে পারি। সাইজ দিলাম 40। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। উপরে স্পেসিং রাখলাম 28 এবং কার্ডের সাইডেও রাখলাম 28। আচ্ছা, এরপর আমাদের দরকার টেক্সট। প্রথমেই দিব টাইটেল এক্সপার্ট ডক্টরস। স্টাইল যদি অ্যাপ্লাই করি তাহলে দিলাম 24। কালার দিব টেক্সট কালার। তারপর দিব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ
কপি করে নিলাম, তারপর পেস্ট করে দিলাম। এর টাইপোগ্রাফি স্টাইল হবে 16, বডি টেক্সট সাইজ এবং কালারটি হবে টেক্সট কালার। এই পাশ দিয়েও রাখবো 28। তিনটিকে অ্যালাইন করে দিলাম। এখন স্পেসিং রাখবো কত করে, এখানে রাখলাম 24 এবং এখানে রাখলাম 16। নিচ থেকে আমার কার্ডটা আরেকটু ছোট হয়ে যাবে। এখন প্যারাগ্রাফ, টেক্সট এবং আইকন তিনটিকে একসাথে গ্রুপ করে নিলাম। তারপর কার্ডের ব্যাকগ্রাউন্ডের সাথেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এই কার্ডটিকে অল্টার ক্লিক করে কপি করে নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করে নিলাম। তিনটা কার্ড একত্রে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং এ ক্লিক করলাম। আমার দুটি কার্ডের মধ্যবর্তী স্পেসিং রেখেছিলাম 30, এখানে রয়ে গেল আমার 30। এখন আমি কার্ডের টেক্সটগুলো চেঞ্জ করে দিব। 24/7 সাপোর্ট কপি করলাম। এখন আমি যদি এই টেক্সটগুলো যেই রকম আছে, আমি তো একবার স্টাইলে অ্যাড করলাম, এখন কি আমি বারবার স্টাইলে অ্যাড করব? না, এতে আমার সময় অপচয় হবে। তাহলে আমার কি করা উচিত? আমি টেক্সটটিকে সিলেক্ট করলাম এবং এখানে কপি করা টেক্সটটা পেস্ট করার জন্য দিব Ctrl+Shift+V। তাহলে আমার টেক্সটের স্টাইলটা আগের মতোই থাকবে, শুধু নতুন টেক্সট অ্যাড হয়ে যাবে। তারপর প্যারাগ্রাফ, Ctrl+C দিয়ে কপি করে নিলাম এবং এই জায়গায় Ctrl+Shift+V দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আগের মতোই টাইটেলটা কপি করে নিব, এখানে সিলেক্ট করে Ctrl+Shift+V দিয়ে দিব এবং একইভাবে আমার প্যারাগ্রাফটিকেও কপি করে এখানে পেস্ট করে দিব। আমার তিনটা কার্ড রেডি হয়ে গেল। এই টেক্সটগুলো ডিলিট করে দেই। এখন আমি তিনটা কার্ডের নেমিং করব। প্রথম কার্ডটা হচ্ছে এক্সপার্ট ডক্টরস। আমার দ্বিতীয় কার্ডের নাম দিব এবং তৃতীয় কার্ডের নেমিংটাও করে ফেলি। এখন সবগুলো কার্ডকে একত্রে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম, নাম দিলাম কার্ডস। এখন এই কার্ডগুলো থেকে আমার টাইটেলের দূরত্ব রাখলাম 48। আমাদের এখানে একটি বাটন থাকার কথা ছিল, উপর থেকে বাটনটা কপি করে আনলাম এবং আমাদের বাটনের ভিতরে থাকবে মিট আওয়ার এক্সপার্টস। আমাদের বাটনের টেক্সটটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম Ctrl+Shift+V। আচ্ছা, এটাকে মিডল করে দিলাম এবং কার্ড থেকে দূরত্ব রাখলাম 48। এখন তিনটিকে একত্রে ধরে গ্রুপ করে দিলাম Ctrl+G। আমার এই সেকশনটার নাম দিলাম কোয়ালিটি হেলথ কেয়ার ট্রাস্টেড বাই থাউজেন্ডস। আচ্ছা, এখন আমরা যাব আমাদের নেক্সট সেকশনে, আওয়ার সার্ভিসেস।
প্রথমেই আমরা আমাদের ফ্রেমটাকে বড় করে নিব। প্রথমে ফ্রেমটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে ফ্রেমটাকে বড় করে নিলাম। আমরা আমাদের এই সেকশনের জন্য একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। স্পেসিং রাখলাম। এখন আমরা আমাদের কন্টেন্টগুলো বসাবো। প্রথমে টাইটেলটা আনবো। আমাদের টাইটেলের কন্টেন্ট রয়েছে, আমরা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল শিফট ভি। সেন্টার্স করে দিলাম। এখানে আমাদের একটি সাব হেডলাইনও রয়েছে, কপি করলাম, পেস্ট করে দিলাম। স্টাইল অ্যাড করে দেই। প্রথমে টাইপোগ্রাফি, বডি টেক্সট 16 নিলাম, অ্যালাইন সেন্টার্স করে দিলাম এবং কালারটি অ্যাপ্লাই করে দিই। সেন্টার্স করে দিলাম এবং আমাদের টাইটেল থেকে প্যারাগ্রাফের দূরত্বটা রাখলাম 16। আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে নেই। এখানে বলা হয়েছে ইউজ আইকনস অ্যান্ড কার্ডস ফর ইচ সার্ভিস। প্রত্যেকটা সার্ভিসের জন্য আমাদের আইকন এবং কার্ডস ব্যবহার করতে বলা হয়েছে। তো এখানে সার্ভিস রয়েছে 5টি, সেহেতু আমাদের কার্ডও হবে 5টি। তাহলে আমরা প্রথমত একটি কার্ড তৈরি করে নিব এবং পরবর্তীতে 4টা কার্ডের কন্টেন্টগুলো পেস্ট করে দিব। উপরে যেহেতু আমাদের 3টা কার্ড রেডি করা আছে, ওই জায়গা থেকে আমরা একটি কার্ড নিয়ে আসি, অল্টারে ক্লিক করে কার্ডটা কপি করে আনলাম, ফ্রেমের ভিতরে নিয়ে আসলাম। আমরা কন্টেন্টগুলো পেস্ট করে দেই। কন্ট্রোল শিফট ভি। প্যারাগ্রাফটাও কপি করে নেই। এখানে প্যারাগ্রাফের কন্টেন্টগুলো খুবই অল্প। আমরা ইনশাআল্লাহ যখন এই ওয়্যার ফ্রেমটিকে ফাইনাল লুক দিব, তখন চ্যাটজিপিটি থেকে আমরা আরও কিছু কন্টেন্ট তৈরি করে নিব। আরেকটি কার্ড নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম। একইভাবে প্যারাগ্রাফটাও কপি করে নেই, কন্ট্রোল শিফট দিয়ে পেস্ট করে দিই। এখানে কার্ড হবে 5টা। কন্ট্রোল সি। উপরের কার্ডগুলোকে সিলেক্ট করলাম, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স করলাম এবং ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং। এখানে আমাদের স্পেসিং হবে 30 করে এবং নিচে রয়েছে আমাদের আরও 2টি কার্ড এবং একইভাবে আমরা কার্ডগুলোকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং করে দিলাম এবং স্পেসিং দিলাম 30। আমরা দূরত্ব রাখবো 30। সেক্ষেত্রে আমরা নিচের কার্ড দুটিকে গ্রুপ করে উপরের কার্ড থেকে স্পেসিংটা ঠিক করে নিতে পারি। তারপরে গ্রুপটা ভেঙে দিলাম,
এবং 5টি কার্ডকেই একত্রে ধরে রিনেম করে নিতে পারি। কিভাবে? কন্ট্রোল আর দিলাম। এখন এই জায়গা থেকে নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে প্রত্যেকটা কার্ডের নেমিং চলে আসবে 1 2 3 4 5। এখন রিনেম করে দিলাম এবং কন্ট্রোল জি দিয়ে দিলাম। এখানে লিখলাম কার্ডস। এখন এই কার্ডসগুলো থেকে আমাদের প্যারাগ্রাফের দূরত্ব দিলাম 48। এখানে আমাদের একটি বাটন হবে, উপরের বাটনটিকে কপি করে আনলাম, ফ্রেমের ভিতরে নিয়ে আসলাম এবং বাটনের কন্টেন্টটাও কপি করে নিলাম, কন্ট্রোল সি। এখানে এসে পেস্ট করে দিব, কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, বাটন থেকে কার্ডসগুলোর দূরত্ব রাখবো 48। এখানে 48ই রয়েছে। অ্যালাইন হরিজন্টাল সেন্টারস করে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোট করে নেই, 108। আমরা এখানে 100 রাখতে পারি, তাহলে এখান থেকে -8 করে দিলাম। এখন টাইটেল, প্যারাগ্রাফ, কার্ডস এবং বাটন ব্যাকগ্রাউন্ডের সাথে একত্রে গ্রুপ করে নিলাম এবং আমাদের এই গ্রুপের নাম দিয়ে দিব, আমাদের টাইটেল অনুযায়ী নাম দিয়ে দিলাম। আচ্ছা, আমরা পরবর্তী সেকশনে চলে যেতে পারি। আমাদের পরবর্তী সেকশনটা হচ্ছে পেশেন্ট টেস্টিমোনিয়ালস। এখানে একটি হেডলাইন রয়েছে, উপর থেকে হেডলাইনটা নিয়ে আসলাম, কন্টেন্টটাকে কপি করে পেস্ট করে দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি। আমরা এটিকে অ্যালাইন লেফট করে দিতে পারি। আমাদের এই জায়গায় দুটি টেস্টিমোনিয়ালসের জন্য কন্টেন্ট দেয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমরা দুটি কার্ড তৈরি করতে পারি বা একটি কার্ড তৈরি করে ক্যারোজেল স্লাইডারের মাধ্যমেও দেখাতে পারি। তাহলে আমরা আমাদের প্রথম টেস্টিমোনিয়ালের কন্টেন্টগুলো কপি করে নিয়ে আসি। কন্ট্রোল ভি করে দিলাম। এখন স্টাইলে যদি অ্যাড করি, আমরা এখানে দিতে পারি 24, কালারও অ্যাড করে দিতে পারি। টেক্সটগুলো আমি রেগুলার করে দেই এবং টেক্সটের সাইজ দিলাম 20। তারপর রয়েছে, এখানে যেহেতু পেশেন্টের নাম দেয়া রয়েছে সেক্ষেত্রে তার একটি প্রোফাইল হতে পারে, তাই শুরুতেই আমরা একটি সার্কেল নিয়ে নিলাম, এর সাইজ দিলাম 64। এখানে তার নাম থাকবে, নামটা কপি করে নিলাম, টাইপোগ্রাফি অ্যাড করে দিলাম 24, কালারটি অ্যাড করে দেই টেক্সট কালার। এখানে তার একটি পদবিও থাকতে পারে, তিনি কি করেন বা কোথায় জব করেন, আমরা এখানে দিলাম ফাউন্ডার at XYZ। টাইপোগ্রাফি দিলাম বডি টেক্সট 16 এবং কালারটি দিতে পারি বা আমরা পরেও কালার অ্যাপ্লাই করতে পারি। আমরা এই দুটিকে গ্রুপ করে ফেলবো, তার আগে আমরা স্পেসিংটি ঠিক করে নেই, 4 দিলাম স্পেসিং। দুটিকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং সার্কেলের সাথে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস করে দিলাম এবং এর দূরত্ব দিলাম 16। একত্রে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, এবং সবগুলো টেক্সটকে একত্রে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে স্টার আইকনটা ইউজ করা হয়, আমরা ইউজ করতে পারি। তাহলে প্রথমেই চলে গেলাম হিরো আইকনসে, এখানে লিখলাম স্টার। আমরা সলিড আইকন ব্যবহার করব, কপি এসভিজি,
ফিগমায় গেলাম এবং পেস্ট করে দিলাম। আমরা এর সাইজ দিলাম 20। আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমরা কন্টেন্টের উপরে নিয়ে যাই আইকনটা। অল্টার চেপে ধরে একটিকে কপি করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আরও 3টি কপি করে নিলাম। সবগুলো আইকনকে একত্রে ধরে স্পেসিং দিলাম 4 এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। স্টার্স। এখন আমরা স্পেসিংটা ঠিক করে নেই। আমরা আইকনগুলো থেকে টাইটেলের দূরত্ব দিতে পারি 40। প্যারাগ্রাফ থেকে স্টারগুলোর দূরত্ব দিলাম 20 এবং প্রোফাইল থেকে এর দূরত্ব দিলাম 36। স্পেসিংয়ের বিষয়টা কিন্তু নির্দিষ্ট করা নেই। আপনার ভিজুয়াল লুক বেটার করার জন্য আপনি যে কোনো স্পেসিং রাখতে পারেন। আপনি খেয়াল রাখবেন আপনার কোন কন্টেন্টের সাথে কোন কন্টেন্টের সম্পর্ক রয়েছে, সেই অনুযায়ী আপনি স্পেসিং ব্যবহার করতে পারেন। প্রোফাইলের ডান পাশে আমরা এখানে ক্যারোজেল স্লাইডার দিতে পারি। সেজন্য প্রথমেই আমরা নিয়ে নিলাম একটি রেক্ট্যাঙ্গেল, এর সাইজ দিলাম 44। এখন আমাদের আইকন লাগবে। আবার চলে যাব হিরো আইকনে, এই জায়গায় গিয়ে লিখব অ্যারো। এখানে অনেক ধরনের আইকন রয়েছে। আমরা এই জায়গা থেকে শেভরন লেফট আইকনটি কপি এসভিজি করে নিলাম এবং ফিগমায় এসে পেস্ট করে দিলাম। আমরা এর সাইজ রাখবো 16। আমরা ব্যাকগ্রাউন্ডের কর্নার রেডিয়াস দিলাম 4। আইকন এবং ব্যাকগ্রাউন্ড একত্রে ধরে অল্টার ক্লিক করে একটি কপি করে নিলাম। আমরা আইকনটিকে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এখানে কালার অ্যাপ্লাই করতে পারি, হোয়াইট করে দিলাম। এখন আইকনের সাথে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটিকেও গ্রুপ করে নিলাম। দুটো আইকনের মধ্যকার দূরত্ব রাখলাম 8। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। প্রোফাইলের সাথে আইকনগুলোকে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস করে দিলাম। এখন একত্রে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং নাম দিলাম কন্টেন্ট। আচ্ছা, বাম পাশে আমরা এখানে ইমেজ বা ইলাস্ট্রেশন যে কোনো একটি ব্যবহার করতে পারি। তো আপাতত আমরা একটি ইমেজের আইকন দিয়ে রাখি। উপরে আমাদের ইমেজের আইকন রয়েছে। আমরা এই জায়গা থেকে আইকনটা নিয়ে আসি। কন্ট্রোল ক্লিক করে আইকনটা সিলেক্ট করলাম, তারপর অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসলাম। আইকনটাকে একটু বড় করে নিই। দুটিকে একত্রে গ্রুপ করে নিলাম এবং কন্ট্রোল আর দিয়ে রিনেম করে নেই। কন্টেন্টগুলো ডিলিট করে দেই এবং আমাদের পরবর্তী সেকশনটা রেডি করে ফেলি। পরবর্তী সেকশনটা হচ্ছে আওয়ার টিম। এখানে আবারও আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। স্পেসিং রাখবো। টাইটেলটা কপি করে আনলাম। আমাদের আওয়ার টিম সেকশনের টাইটেলটাকে কপি করলাম কন্ট্রোল সি এবং কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা টাইটেলটাকে এক লাইনে নিয়ে আসি। এখানে একটি সাবটাইটেলও রয়েছে। আমরা আমাদের উপরের সেকশন থেকে সাবটাইটেলটা কপি করে ফ্রেমের ভিতর নিয়ে আসলাম। প্যারাগ্রাফটিকে কপি করলাম এবং এখানে এসে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং প্যারাগ্রাফ থেকে টাইটেলের গুরুত্ব দিলাম 16।
তারপর এখানে আমাদের 3 জন ডক্টরের নাম দেয়া রয়েছে। তাহলে আমরা বুঝলাম এখানে 3টি করে কার্ড দিতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটি কার্ড রেডি করে ফেলি। উপর থেকে একটি কার্ড অল্টার ক্লিক করে কপি করে ফ্রেমের ভিতর নিয়ে আসলাম। আমি আমার কার্ডের ভিতরের কন্টেন্টগুলো বাইরে রাখলাম। এখানে আমি আমার কার্ডের ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিচ্ছি। এখানে আমি আমার কার্ডের উপরের অংশে ডক্টরের ছবি রাখতে পারি এবং নিচে তাদের নাম এবং পদবি দিতে পারি। কার্ডটিকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ডক্টরের ছবির জায়গায় আমি ইমেজ আইকনটি ইউজ করি, যেন বুঝতে পারি এখানে ডক্টরের ইমেজ হবে। এবং নিচে কন্টেন্টের জায়গায় প্রথমেই ডক্টরের নেম, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি এবং তার পদবি আসবে, তিনি হচ্ছেন একজন চিফ মেডিকেল অফিসার। আমরা টেক্সটটিকে অ্যালাইন সেন্টার্স করে দেই। আমরা দুটোর মাঝে দূরত্ব রাখতে পারি 8। দুটিকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যালাইন হরিজন্টাল সেন্টার্স করে দিলাম। উপরে স্পেসিং রাখবো 20 করে রাখি। করে রাখলাম। তাহলে নিচেও রাখবো 20। 1 2 3। আচ্ছা, কার্ডটাকে মিলিয়ে নিলাম। এখন আমরা সবগুলো এলিমেন্টসকে একত্রে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। অল্টার ক্লিক করে একটি কপি করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করে নিলাম। 3টি কার্ডকে একত্রে ধরলাম, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স করে দিলাম এবং ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং 30 করে রাখলাম। এখন নেমিং করব। 3টিকে একত্রে ধরে কন্ট্রোল আর দিলাম এবং নাম্বার দিয়ে দিলাম এবং রিনেম করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল আর দিয়ে লিখলাম কার্স। আমাদের প্যারাগ্রাফ থেকে কার্সগুলোর দূরত্ব দিলাম 48। এখন টাইটেল, প্যারাগ্রাফ, কার্স এবং ব্যাকগ্রাউন্ড একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন কন্ট্রোল আর দিয়ে এই সেকশনটার নাম দিলাম আওয়ার টিম। আমরা আমাদের পরবর্তী সেকশনে চলে যাই, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসলাম। টাইটেল এবং প্যারাগ্রাফ দুটি নিয়ে আসি। টাইটেলটিকে কপি করে নেই, কন্ট্রোল শিফট ভি। ঠিক একইভাবে সাব হেডলাইনটিকেও কপি করে নেই, কন্ট্রোল শিফট ভি। এখন আমাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট ফর্ম রেডি করতে হবে। এখন আমরা অ্যাপয়েন্টমেন্ট ফর্মটি রেডি করে ফেলি। আমরা কার্ডটিকে দৈর্ঘ্যে প্রস্থে বাড়িয়ে নেই। আমরা কার্ডটির কর্নার রেডিয়াস দিলাম 12।
স্টাইলটি অ্যাড করে দেই। এখানে লিখলাম অ্যাপয়েন্টমেন্ট। আমরা চারিপাশে স্পেসিং রাখবো। আমাদেরকে কিছু ইনপুট ফিল্ড দিতে হবে। রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি দুটি ইনপুট ফিল্ডের মাঝখানের দূরত্ব রাখতে চাচ্ছি 16, সেক্ষেত্রে -16 ভাগ 2। এখানে রাখবো 52। আমি এখানে কর্নার রেডিয়াস দিলাম 8। আমি এখন টেক্সট লিখব। প্রথমে রয়েছে পেশেন্ট নেম, আমি স্টাইলটি অ্যাড করে দেই। বডি টেক্সট 16 নিলাম এবং টেক্সট কালারটিও দিয়ে দিলাম। আমি দুই পাশে স্পেসিং রাখলাম 16 করে। দুটিকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, অল্টার ক্লিক করে কপি করে নিলাম এবং দুটির মাঝখানে দূরত্ব রাখলাম 16। তারপরে রয়েছে জেন্ডার। জেন্ডারের এই জায়গায় আমরা একটা আইকন ব্যবহার করতে পারি। উপর আমাদের অ্যারো আইকন ছিল, আমরা আইকনটি নিয়ে নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, আইকনটিকে আমি 90 ডিগ্রি করে দেই। আমরা পরবর্তী ইনপুট ফিল্ডগুলো রেডি করে ফেলি। ইমেল অ্যাড্রেস, তারপর রয়েছে ফোন নাম্বার, তারপর রয়েছে ডিপার্টমেন্ট, তারপর রয়েছে সিলেক্ট ডেট। এখানে আমরা অ্যারো আইকনের পরিবর্তে ক্যালেন্ডার আইকন ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা আইকন নিয়ে আসি। কপি এসভিজি, ফিগমায় গিয়ে পেস্ট করে দিলাম, সাইজটি দিব 16, কন্ট্রোল সি, আইকনটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব এবং পেস্ট টু রিপ্লেস করে দিব। আগের আইকনটি ডিলিট করে দিলাম। আমরা আমাদের ইনপুট ফিল্ডগুলোকে অ্যালাইন করে নেই। 16,
16। তারপর আমরা এই জায়গায় ডিসক্রিপশনের জন্য একটি জায়গা রাখতে পারি। এখানে লিখব ডেসক্রিপশন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দূরত্ব রাখলাম 16। আমরা নিচে একটি চেক বক্স দিতে পারি। আমি বক্সটি দিলাম 16/16। কর্নার রেডিয়াস দিলাম 4, দূরত্ব দিলাম 20 থাক। আমরা এখানে একটা টেক্সট লিখব। আমরা টেক্সটটি লিখে ফেলি। By taking this box, I agree that I have read the privacy policy. চেক বক্সের সাথে টেক্সটটি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি। এখন আমাদের এখানে একটি বাটন দিতে হবে, শিডিউল নাও। তাহলে উপর থেকে একটি বাটন নিয়ে আসি। Control C, Control Shift V। অ্যালাইন হরিজন্টাল সেন্টার্স করে দিলাম। আমরা টেক্সট থেকে বাটনের দূরত্ব রাখলাম 24, আমাদের নিচেও রাখবো 40। এখন আমরা সবগুলো কন্টেন্টকে একত্রে ধরে ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখানে লিখলাম ফর্ম। আমরা আমাদের ডান পাশের কন্টেন্টগুলো ঠিক করে নেই। দূরত্ব রাখলাম 48। আমরা এই জায়গায় ইমেজ বা ইলাস্ট্রেশন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে ইমেজের আইকন নিয়ে আসি। আইকন এবং টেক্সটগুলো গ্রুপ করে নেই এবং ফ্রমের সাথেও গ্রুপ করে নিব, কন্ট্রোল জি। আমাদের এই সেকশনটির নাম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। টেক্সটগুলো ডিলিট করে দিলাম এবং আমাদের পরবর্তী সেকশনের কন্টেন্টগুলো নিয়ে আসি। ফ্রেমটাকে আরেকটু বড় করে নিব, কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে ফ্রেমটাকে বড় করে নিই। আমরা আমাদের ব্লগ সেকশনের জন্য কার্ড রেডি করে ফেলি। তার আগে আমরা টাইটেল রয়েছে, টাইটেল দিতে হবে। আমরা টাইটেলের হেডলাইনটা কপি করে আনি এবং একটি সাব হেডলাইনও রয়েছে। টাইটেল এবং প্যারাগ্রাফের মধ্যে দূরত্ব রাখলাম 16।
দুটিকে একত্রে গ্রুপ করে দিব। অ্যালাইন হরিজন্টাল সেন্টার্স করে দিলাম এবং দূরত্ব রাখলাম 100। এখানে বলে দেওয়া হয়েছে টু ফিচার্ড ব্লক কার্ডস, এখানে দুটি করে কার্ড থাকবে ব্লগের জন্য। তাহলে প্রথমে আমি একটি কার্ড রেডি করে ফেলি। দুটি কার্ডের মাঝখানে কতটুকু জায়গা রাখতে চাচ্ছি সেটুকু আগে বাদ দিয়ে নিই। -30 ভাগ 2। আমি রেডিয়াস দিলাম 12। আমি এই কার্ডের এক পাশে ইমেজ এবং আরেক পাশে কন্টেন্টগুলো রাখতে পারি। আমি আমার প্রথম কার্ডের কন্টেন্টটা নিয়ে আসি। আমি স্টাইলটি অ্যাড করে দেই। টেক্সট সাইজ দিলাম 20 এবং টেক্সটের কালার দিব টেক্সট কালার। (24) করে রাখলাম স্পেসিং। আমাকে এখানে একটি টাইটেল দেয়া হয়েছে, কিন্তু টাইটেলের আন্ডারে কোনো প্যারাগ্রাফ দেয়া হয়নি, তাই আমরা চ্যাট জিপিটি থেকে ছোট করে একটি প্যারাগ্রাফ লিখে নিয়ে আসি। আমরা টাইটেলটি পেস্ট করে দিলাম, ইনভার্টেড কমা। আমরা এখন লিখব write me some text based on this title. আমাকে অনেকগুলো টেক্সট লিখে দিয়েছে, আমার এত টেক্সট লাগবে না। আমি এই জায়গা থেকে অল্প কিছু প্যারাগ্রাফ কপি করে নিলাম এবং ফিগমাতে চলে গেলাম, গিয়ে পেস্ট করে দিব। আমি আরো কিছু কন্টেন্ট কমিয়ে দেই। এখানে একটি বাটন হবে রিড মোর। বাটনটা নিয়ে আসি। আমরা বাটনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোট করে দেই, টেক্সটটাকে একটু ছোট করে দিব। এখানে দিলাম 40। আমরা বাটন, টেক্সট এবং টাইটেলটিকে অ্যালাইন করে নিই। আচ্ছা, স্পেসিং ঠিক করার আগে আমরা এই জায়গায় কমেন্ট এবং ডেটের জন্য কিছু টেক্সট রাখতে পারি। সেক্ষেত্রে একটি কমেন্ট আইকন নিয়ে আসি। আমি এই আইকনটি কপি এসভিজি করে ফিগমায় গিয়ে পেস্ট করে দিলাম। আমি আইকনটির সাইজ দিলাম 16। এখানে লিখে দিব কমেন্ট।
স্টাইলটা অ্যাড করে দেই 40 0 comments। দূরত্ব দিলাম 8, দুটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এই পাশে দিব ডেট। এখানে একটা ডেট দিয়ে দেয়া যায় মে 16 2022। আমাদের উপরে একটি ডেটের আইকন ছিল, আমরা এই আইকনটি নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, গ্রুপ করার আগে আমরা এই জায়গায় একটা লাইন দিতে পারি। কালারটা দিব। এখন কমেন্টস, লাইন এবং ডেট একত্রে সিলেক্ট করে এখানে স্পেসিং 7 দেয়া আছে, আমি 12 দিব। এখন সবগুলোকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন আমরা স্পেসিংটা ঠিক করে ফেলি। আমার টাইটেল থেকে কমেন্ট এন্ড ডেট এর দূরত্ব দিব 12 এবং প্যারাগ্রাফের দূরত্ব দিব 16। তারপর আমার প্যারাগ্রাফ থেকে বাটনের দূরত্ব দিলাম 24। এখন সবগুলো কন্টেন্টকে একত্রে সিলেক্ট করে অ্যালাইন লেফট করে দিলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল আর দিয়ে নেমিং করব কন্টেন্ট। এখন আমাদের স্পেসিংটা ঠিক করে নেই। ডান পাশে রয়েছে আমার কন্টেন্ট এবং বামে আমি একটি ইমেজ রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে ইমেজের জন্য আমি জায়গা নিয়ে নিই। ইমেজের জন্য কর্নার রেডিয়াস দিলাম 8। আমরা ইমেজের জায়গাটির কালারটা পরিবর্তন করে রাখি এবং এই জায়গায় একটি ইমেজের আইকন দিয়ে রাখব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন কন্টেন্ট, ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড একত্রে গ্রুপ করে নিব কন্ট্রোল জি। এবং একইভাবে আমি এই কার্ডটিকে অল্টার ক্লিক করে ডুপ্লিকেট করে নিব। আমার দুটি কার্ডকে একত্রে সিলেক্ট করে কন্ট্রোল আর দিব এবং নাম্বার দিয়ে রিনেম করে দিলাম এবং কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল আর দিয়ে লিখব কার্ডস। আমার টাইটেল আর প্যারাগ্রাফ থেকে আমার কার্ডসগুলোর দূরত্ব দিব 48। ব্লগ সেকশনে আমরা কিন্তু ক্যারোজেল স্লাইডার ব্যবহার করতে পারি, সেজন্য টাইটেল এবং প্যারাগ্রাফ বাম পাশে অ্যালাইন করে দেই এবং ডান পাশে ক্যারোজেল স্লাইডার নিয়ে আসি। আমার টেক্সটগুলো বাম পাশে অ্যালাইন করে দেই। দেখার সৌন্দর্যের জন্য আমরা টেক্সটগুলোর সাথে ক্যারোজেল স্লাইডারগুলোকে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস করে দিলাম। এখন সবগুলো এলিমেন্টসকে একত্রে ধরে কন্ট্রোল জি দিয়ে দিলাম এবং এই সেকশনটার নাম দিলাম ব্লগ। আমাদের দ্বিতীয় ব্লগের কার্ডের টাইটেলটি কপি করে পেস্ট করে দিব এবং প্যারাগ্রাফটি আমরা পরবর্তীতে চ্যাটজিপিটি থেকে ক্রিয়েট করে নিব ইনশাআল্লাহ। এখন ব্লগের কন্টেন্টগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা করব ফুটার সেকশন।
এটি হবে আমাদের ল্যান্ডিং পেজ ওয়্যারফ্রেমের সর্বশেষ সেকশন। সেক্ষেত্রে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। আমি ফুটারের ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু গাঢ় করে দিই। এখানে আমি একটি লোগো দিতে পারি। যেহেতু আমাদের কোনো লোগো ক্রিয়েট করা নেই, সেজন্য লোগো টেক্সটটা নিয়ে আসলাম। প্রথমেই থাকবে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, জিমেইল এবং লোকেশন। তারপর রয়েছে কুইক লিঙ্কস এবং সোশ্যাল মিডিয়া। প্রথমে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে নিব। টেক্সট সাইজ দিলাম বডি টেক্সট 16। ফোন নাম্বারটা কপি করে নিয়ে আসি। তারপর রয়েছে জিমেইল আইডি, তারপর রয়েছে লোকেশন। আমরা একটি কাজ করতে পারি, লোকেশনটা উপরে দিয়ে ফোন নাম্বার এবং জিমেলটা নিচে নিয়ে আসি। প্রতিটার মাঝখানে গ্যাপ দিলাম 16 করে। তিনটিকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং লোগোর থেকে এর দূরত্ব দিলাম 32। তারপর রয়েছে কুইক লিঙ্কস। এখানে লিখলাম কুইক লিঙ্কস। স্টাইলটা অ্যাড করে দেই। এখানে টেক্সট সাইজ দিলাম 24। কুইক লিঙ্কসের মধ্যে রয়েছে অ্যাবাউট, সার্ভিসেস, FAQ, ব্লগ, তারপর রয়েছে প্রাইভেসি পলিসি। সবগুলোকে একত্রে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল স্পেসিংয়ে ক্লিক করলাম এবং প্রতিটার মাঝখানে জায়গা রাখলাম 16 করে এবং কুইক লিঙ্কস থেকে দূরত্ব দিলাম 32। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, অল্টার ক্লিক করে আবার কপি করে নিলাম। তারপর রয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম, কপি করে পেস্ট করে দিই। টুইটার, আসলে টুইটার তো এখন আর নেই, এখন হবে এক্স। তারপর রয়েছে হোয়াটসঅ্যাপ, এবং টেলিগ্রাম। আমাদের কন্টেন্টগুলো উঠানো শেষ। এখন আমরা ডান পাশে একটি নিউজ লেটার অ্যাড করে দিতে পারি। তাহলে আমাদের এই কন্টেন্টগুলো ডিলিট করে দেই। অল্টার ক্লিক করে কন্টেন্টগুলো কপি করে নিয়ে আসলাম, লিখলাম নিউজ লেটার। এখানে আমরা আগে একটা টেক্সট লিখে নেই, be the first to get the latest
news and trends, promotions, and much more. এখানে আমরা একটি ইনপুট ফিল্ড অ্যাড করব। একটা স্ট্রোক দিয়ে দিলাম, দিলাম, রেডিয়াস দিলাম 4, দূরত্ব দিলাম 24, আর একটু কমিয়ে দেই। এখানে একটি টেক্সট হবে, ইন্টেরিয়র ইমেল অ্যাড্রেস। কালারটা দিব মিউটেড টেক্সট কালার। তারপর আমরা আরেকটি টেক্সট লিখব, বাই subscribing you accept the privacy policy. এবং নিচে একটি সাবস্ক্রাইব বাটন দিয়ে দিব। সাবস্ক্রাইব। গ্রুপ করে নিলাম। টেক্সট থেকে ইনপুট ফিল্ডের দূরত্ব দিলাম 16, বাটন থেকে টেক্সটের দূরত্ব দিলাম 32। সবগুলো কন্টেন্টকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। লোগো, কুইক লিঙ্ক, সোশ্যাল মিডিয়া এবং নিউজ লেটার একত্রে সিলেক্ট করলাম এবং ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং দিয়ে দিলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর এখানে আমরা একটা লাইন দিব। উপরের কন্টেন্টগুলো থেকে লাইনের দূরত্ব দিলাম 80, নিচে আমরা কিছু টেক্সট লিখব। আমরা টেক্সট সাইজ দিব স্মল টেক্সট 14। আমরা এখানে লিখব 2025 all rights reserved। আমরা টেক্সটটিকে মিডল করে দেই এবং লাইন থেকে এর দূরত্ব দিলাম 32 এবং নিচেও রাখবো 32। ফ্রেমটাকে ছোট করে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিব। এখন সবগুলো কন্টেন্টকে একত্রে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, কন্ট্রোল আর দিয়ে লিখব কন্টেন্ট। এবং ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এবং নেম দিব ফুটার। এই হচ্ছে মোটামুটি আমাদের ফুল ল্যান্ডিং পেজের ওয়্যারফ্রেম। আজকের ভিডিওটি নিশ্চয়ই একটু বড় হয়ে গেছে, তাই না? কিন্তু আমি বিশ্বাস করব আপনারা ধৈর্য সহকারে অবশ্যই প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আমরা এই ওয়্যারফ্রেমটিকেই ফাইনাল লুক দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।